আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিপিএ মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস। যদিও ক্লাসটি আমি লাইভ করাতে চেয়েছিলাম, বাট গতকালকে আপনাদেরকে যখন লাইভ ক্লাস করাতেছিলাম তখন কিছুক্ষণ পরে আমাদের কারেন্ট চলে গেছিল, যার কারণে আমার কিন্তু পিসি অফ হয়ে গেছিল। তো যাই হোক, আজকে আমি কালকে যতটুকু দেখাইছিলাম একেবারে শুরু থেকে এ টু জেড আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখতে থাকেন, প্লাস হচ্ছে আজকের ক্লাসটি আপনারা করে হোমওয়ার্ক আমাকে সাবমিট করে দেবেন, দেন আমরা পরের ক্লাসে চলে যাব। তো আজকের ক্লাসটি আমরা স্টার্ট করি। তো দেখেন, আমি এখানে একটা ডক ফাইলে রেখে দিয়েছি যে আজকে আমাদের কি ক্লাস। দেখেন, আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস। এই সেকেন্ড ক্লাসে আমাদের হচ্ছে আচ্ছা সরি, এখানে আমাদের ফাইল এইটা না। আমাদের ফাইল, আমি একটু আগে এখানে এগুলো সাজাইতেছিলাম। হ্যাঁ, এগুলো একটার মধ্যে আরেকটা চলে গেছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের স্টেট ইনফরমেশন। যাই হোক, এখন আমাদের ক্লাস হচ্ছে সেলফ সাইন আপের সেকেন্ড ক্লাস। সো এখন দেখেন, আজকে আমাদের ক্লাসের ফার্স্ট সেশনে যেটা হবে সেটা হচ্ছে যে ইউএসএ ইমেল কিভাবে আপনারা আনলিমিটেড কালেক্ট করবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেশন। এবং সেকেন্ড সেশনে যেটা, সেটা হচ্ছে যে ইউএসএ ফ্রি আরডিপি ভিপিএস কীভাবে আপনারা জেনারেট করবেন। এই যে একটা আরডিপি আপনারা কিনতে গেলে, আরডিপি ভিপিএস এগুলো এক একটা কিনতে গেলে আপনাদের ৩-৪ হাজার টাকা, প্রায় ৭ হাজার টাকা ৮ হাজার টাকা এরকম করে লাগবে। আমি আপনাদেরকে একেবারে ফুল একটা আরডিপি ক্রিয়েট করে দেখাবো একেবারে ফ্রিতে। একেবারে ফ্রিতে, প্লাস হচ্ছে আপনারা 8 জিবি র্যামের একটা আরডিপি ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে এখানে স্টোরেজ থাকবে হচ্ছে আপনার এসএসডি ১২৮ জিবি। তো 8 জিবি র্যামের একটা যদি আপনি আরডিপি কিনতে চান তাহলে আপনার মিনিমাম ৫ থেকে ৬ হাজার টাকা লাগবে। সো আজকের এই ক্লাসে আপনাদেরকে আমি ফ্রিতেই সেই জিনিসটা শিখিয়ে দেব। এগুলো সবাই শিখায় না, আমি আপনাদেরকে একেবারে ফ্রিতে এই জিনিসটা শিখাই দেব। ঠিক আছে? তো যাই হোক, ফ্রি বলতে আপনাদের তো অবশ্যই এটা পেইড ক্লাস, বাট মানে এই তুলনায় আর কি বলতেছি যে এগুলোর দাম অনেক বেশি। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এইটা আমি এখন দেখাবো। ফার্স্টে দেখাবো হচ্ছে ইউএসএ মেইলগুলো কালেক্ট করবেন কিভাবে। তো চলেন আমরা এখন একটা নিউ ক্রোম প্রোফাইল ওপেন করে নেই। তো আমরা এই প্রোফাইলটা ওপেন করে নিচ্ছি। দেন এখন আমরা যেটা করব, আমাদের তো আনলিমিটেড ইউএসএ মেল ক্রিয়েট মানে মেল মানে জেনারেট করতে হবে। সো এখন যেটা করব ফার্স্টে আমরা, সেটা হচ্ছে যে এইখানে আসার পরে আপনারা অ্যাট ফার্স্ট লিখবেন হচ্ছে ইউএসএ গুগল। ইউএসএ গুগল লেখার পরে এখানে দেখবেন যে ফার্স্টে চলে আসবে গুগল ইউএসএ। তো আপনারা এই পেজটার মধ্যে চলে আসবেন। দেন এই পেজটাতে চলে আসার পরে আপনাদেরকে এখানে কালেক্ট করার জন্য, মেল কালেক্ট করার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে হবে। সো এক্সটেনশন ইউজ করতে হবে। আপনারা সবাই জানেন যে ফায়ারফক্সেরও কিন্তু একটা ওয়েব স্টোর থাকে, ক্রোমেরও একটা ওয়েব স্টোর থাকে। মানে প্রত্যেকটা ব্রাউজারে, মানে কম্পিউটারে প্রত্যেকটা ব্রাউজারে কিন্তু এক একটা স্টোর থাকে। যেমন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থাকে, তারপর হচ্ছে আইফোনে অ্যাপ স্টোর থাকে। তো ওই রকমভাবে এগুলো সবাই জানেন, এগুলো নতুন নতুন করে বোঝানোর কোনো কিছু নেই, বাট যারা একেবারে বেগিনার আছেন তাদের জন্য যেহেতু বুঝতে কষ্ট হয়, এই জন্য আমি এটা বলতেছি আর কি। সো এই আমাদের এই ক্রোমের একটা ওয়েব স্টোর আছে, তো আমরা ওয়েব স্টোরটা ওপেন করব। তো আপনারা চাইলে এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে এক্সটেনশনের ভিতর থেকে চলে আসতে পারেন, এই যে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। সো এখানে চলে আসার পরে আপনারা এখানে লিখবেন হচ্ছে ইমেইল এক্সট্র্যাক্টর, ইমেইল এক্সট্র্যাক্টর লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পরে এই যে অ্যাট ফার্স্ট যেটা চলে আসবে এইটাই হচ্ছে আপনারা ক্লিক করবেন। দেন অ্যাড টু ক্রোম, তারপর হচ্ছে অ্যাড এক্সটেনশন। দেন আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আমাদের যে এক্সট্রা দুইটা ট্যাব আছে, দুইটা তিনটা, এগুলো আমরা কেটে দেব। দেন এখন আমরা এক্সটেনশনের লোগোতে ক্লিক করলাম, তারপরে এইটাকে আমরা পিন করে নেব। তো পিন করলে আমাদের সামনে চলে আসবে। দেন এখন আমরা কাজ শুরু করতে পারবো। তো ফার্স্টে আমরা যেটা লিখে সার্চ করে আমরা মেল কালেক্ট করব, ওইটা কিন্তু আমি গতকাল যখন আমাদের লাইভ ক্লাস চলতেছিল আমি দেখাইতেছিলাম, তখন কিন্তু ওইটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম। আপনাদের গ্রুপ থেকে কিন্তু এখন আমি নিব। দেখেন আমি, আচ্ছা সরি এইটা না, এইটা হচ্ছে আপনাদের গ্রুপ।
তো এই গ্রুপ থেকে আমি এখন নিব, দেখেন এই যে এইটা আমি পিনও করে দিছিলাম, তো এইটাকে আমি কপি করে নিচ্ছি, কপি। এবার আমরা এখান থেকে এইভাবে পেস্ট করে রাখবো। দেন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে সার্চ করবেন আপনারা যে ইউএসএ অল স্টেট অ্যান্ড সিটি, স্টেট অ্যান্ড সিটি নেম লিস্ট, এভাবে সার্চ করতে পারেন। দেন হচ্ছে এইভাবে চলে আসবে আপনাদের, আসার পরে এই যে ফার্স্টে যেই পেজটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে চলে আসবেন। দেন এইখানে আসার পরে দেখেন এই যে ইন্ট্রোডাকশন, এইখানে আপনাদের যতগুলা নেম আছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইউএসের স্টেটের নেম। অ্যালাবামা, অ্যালাস্কা, অ্যারিজোনা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, এগুলো সব হচ্ছে ইউএসের স্টেট, এক একটা স্টেট। সো এখানে দেখেন এই যে এই সাইডে আমরা দেখতে পারতেছি যে রাইট সাইডে আপনারা এই যে এই ডান সাইডে দেখতে পারতেছেন যে আমাদের ফার্স্টে কিন্তু এখানে স্টেটের নেম, তারপরে নিচে যতগুলা দেখতে পারতেছেন নেম সাজেস্ট করতেছে এগুলো হচ্ছে সব মানে এইটা যে স্টেট, এই স্টেটের সিটি এগুলো। তো এখন আমরা যদি সেমভাবে নিচে চলে আসি, দেখেন এই যে অ্যালাস্কা, এটা একটা স্টেট, আর এই স্টেটের সিটি হচ্ছে এই যে নিচে যতগুলো এগুলো, এটা হচ্ছে অ্যারিজোনা, এইটাও একটা স্টেট, আর নিচে যতগুলো আছে এগুলো সিটি। তো সেমভাবে এখানে 50টা, এখানে মেবি 50টা স্টেট আছে, তো 50টা স্টেটের নিচে, প্রতিটা স্টেটের নিচে তার যে যতগুলো সিটি আছে ওই সিটিগুলো কিন্তু এখানে আছে। সো এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো, আচ্ছা এটা ঝামেলা করতেছে একটু, আমি আবার সার্চ করে নিচ্ছি এটা। আপনারা এক একজন এক একটা স্টেট নেবেন, যে হচ্ছে আরকানসাস নেবেন, আর ডিফারেন্ট জন হচ্ছে ক্যালিফোর্নিয়া নেবেন, যে কলোরাডো নেবেন সে হচ্ছে মানে আবার আরেকজন কলোরাডো নেবেন না। কেউ যদি ফ্লোরিডা পিক করে ফেলেন অলরেডি, অন্য কেউ ফ্লোরিডা ফ্লোরিডা নেবেন না। কেউ নেবেন জর্জিয়া, মানে এক স্টেট দুইজন নেবেন না, ঠিক আছে? আপনারা যখন এই স্টেটগুলো পিক করবেন তখন গ্রুপে বলে দিবেন যে আমি মানে অমুক স্টেটটা নিয়ে নিচ্ছি, আপনারা কেউ নিয়েন না। তো যে যে স্টেটেরটা নেবেন সে সেই স্টেটেরটাই থেকেই মেল কালেক্ট করবেন, এক স্টেট থেকে মেল কালেক্ট করে আপনারা শেষ করতে পারবেন না। যাই হোক, এখন আমরা এখান থেকে একটা স্টেট নিয়ে নেই। কোনটা নিতে পারি আমরা? আমরা হচ্ছে এখান থেকে ধরেন যে এই যে কলোরাডোই নিচ্ছি। তো এই কলোরাডো, এখানে আরও একটা জিনিস বোঝার বিষয় আছে। অনেকে ইলিনয়েস নেবে, অনেকে ইন্ডিয়ানা নেবে, অনেকে হচ্ছে লুজিয়ানা নেবে, কেনটাকি, ম্যারিল্যান্ড। তো এগুলোর শর্ট মিনিং আমাদের জানতে হবে। তো এই শর্ট মিনিংটা এখন আমি তো এখানে বুঝতে পারতেছি যে আসলে এটা শর্ট মিনিং কি। এই যে কলোরাডো, এটার শর্ট মিনিং হচ্ছে সিও, তারপরে এইটার নিচে কি আছে, কানেকটিকাট, এইটার শর্ট মিনিং হচ্ছে সিটি। তো এখন যারা নতুন তারা তো আর বুঝতে পারবেন না যে এইটার শর্ট ফর্ম কি আসলে। তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ধরেন যে আপনি পিক করলেন ইন্ডিয়ানা, তো এই ইন্ডিয়ানার শর্ট ফর্ম কি এটা জানার জন্য নিউ একটা ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে ইন্ডিয়ানা শর্ট ফর্ম। এইটা আমি আগেই বলে দিচ্ছি আপনাদের, ইন্ডিয়ানা শর্ট ফর্ম হচ্ছে আইএন। তাহলে আমরা এখানে শর্ট ফর্ম লিখে সার্চ করি, সার্চ করার পরে দেখি আসে কিনা সঠিকটা, দেখেন আইএন চলে আসছে। তো আমরা আরও দুইটা সার্চ করে আপনাদেরকে দেখাবো। আর কোনটা সার্চ করতে পারি, যেমন হচ্ছে যে মেরিল্যান্ড সার্চ করতে পারি। মেরিল্যান্ডের শর্ট ফর্ম কি? মেরিল্যান্ডের শর্ট ফর্ম হচ্ছে এমডি। তো আমরা এখানে লিখি, আসে কিনা দেখি, মেরিল্যান্ড শর্ট ফর্ম, শর্ট ফর্ম, দেখেন আমাদের চলে আসছে কিন্তু এই যে এমডি, মেরিল্যান্ডের এমডি চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে আচ্ছা আমি আরও একটা আপনাদেরকে আমি দেখাই, তাহলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে আরও একটা আছে, যেমন হচ্ছে নেভাদা। তো এইটার শর্ট ফর্ম হচ্ছে এনভি। তো আমরা এখানে সার্চ করি নেভাদা স্টেট, নেভাদা, নেভাদা শর্ট ফর্ম, দেখেন সব জায়গায় চলে আসছে এনভি, এই যে এনভি। ওকে, এটার শর্ট ফর্ম হচ্ছে এনভি। যাই হোক, এখন আমরা যে কোনো একটা স্টেট নিব। আমরা কোনটা পিক করলাম জানি, এই যে
কলোরাডো এটা পিক করলাম। সো এই যে কলোরাডো পিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে কলোরাডো স্টেটের অনেকগুলো সিটি আছে। তো আমরা নিচের থেকে সিটি নেওয়া শুরু করব। আমাদের বাংলাদেশের থেকে অনেক বড় ইউএসএ, যার কারণে ইউএস এর প্রত্যেকটা স্টেটও অনেক বড়, প্লাস হচ্ছে স্টেটের মধ্যে সিটিও অনেক বেশি। আমাদের বাংলাদেশে একটা স্টেটের মধ্যে সিটি থাকে কয়েকটা, 8টা 10টা বা 4-5টা এরকম থাকে। তো ইউএস এর গুলোতে তো অনেক বড়, এই জন্য সিটিও অনেক বেশি। যাই হোক, আমরা এখন এই যে কলোরাডো নিয়ে নিচ্ছি, কলোরাডো স্টেট, এই সরি কলোরাডো স্টেট নিব আমরা, এই যে কলোরাডো স্টেট। তো এইটার থেকে আমরা এই যে একটা সিটি নিয়ে নিলাম, সিটি নেওয়ার পরে আমরা চলে আসলাম হচ্ছে এখানে। সিটি নেওয়ার পরে এই যে এখানে চলে আসবেন, এসে আপনারা এখানে দিয়ে দিবেন এই যে ওয়েস্ট মিনস্টার। দেওয়ার পরে এখানে আপনারা কমা দিয়ে মানে শর্ট ফর্মটা দিয়ে দিবেন, সিও, মানে আপনি আপনারটা দিবেন। ওকে, আপনি সাপোজ নিছেন হচ্ছে কানেকটিকাট, তো আপনি যদি আপনি যখন ইউজ করবেন তখন এই যে এখান থেকে নেবেন উইনস্টেড। তো এইটা দিয়ে তারপরে আপনি সিটি দিবেন, মানে এই যে কানেকটিকাটের শর্ট ফর্ম। মানে প্রথমে থাকবে হচ্ছে আপনার জেলার নাম, তারপরে থাকবে হচ্ছে বিভাগের যে মানে শর্ট ফর্মটা ওইটা। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। দেখেন, এখানে আমরা দিয়ে দিলাম আমাদের সিটি স্টেটের শর্ট ফর্ম। আর এখানে আমাদের থাকবে হচ্ছে ড্রাইভার, ড্রাইভার থাকতে পারে, ক্লিনিং সার্ভিস থাকতে পারে, ক্যাট থাকতে পারে, ডগ থাকতে পারে। যে কোনো একটা ওয়ার্ড এখানে দিবেন, দিয়ে মানে স্পেসিফিক একটা ওয়ার্ড এখানে দিলেই হবে, দিয়ে আপনারা এখানে মেল ফাইন করবেন। দেখা যাচ্ছে যে অনেকে ড্রাইভার দিয়ে, যদি আপনার মনে হয় ড্রাইভার দিয়ে কেউ পিক করে নিছে, আসলে এগুলো এইভাবে পিক করে না। আপনি যে কোনো কিছু এখানে দিতে পারেন। কোথাও যদি সার্চ করেন, চ্যাট জিপিটিকে যদি বলেন যে ইউএস এর রেয়ার কয়েকটা ক্যাটাগরির ওয়ার্ড লিখে দাও, 50-60টা লিখে দেবে, তার মধ্যে থেকে একটা নিতেও পারেন। তো যাই হোক, এটা একটা ড্রাইভার। তো আমি ড্রাইভারের ওয়ার্ডটা ইউজ করতেছি এখানে। বাই ডিফল্ট এইটা ছিল, আপনারা এইটাও ইউজ করতে পারেন, অন্য কোনো কিছু ইউজ করতে পারেন, যেমন হচ্ছে ডেন্টিস্ট আছে, তারপর আর এই ধরনের কাইন্ড অফ অনেক কিছু আছে। যাই হোক, আপনারা এইগুলা ইউজ করতে পারেন। এখন আমরা সার্চ করব, এই ড্রাইভারটা লিখে সার্চ করতেছি, হ্যাঁ। এই অবস্থায় আমরা সার্চ করে দেব, মানে সব কিছু কিন্তু আপনার এই সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে। এই যে আমরা কি করতেছি, জিমেল বের করব, মানে জিমেল। এই জিমেইলের মধ্যে অনেক হটমেইল, আউটলুক এগুলোও চলে আসে। যাই হোক, সবগুলো হচ্ছে ইমেল। তো ইমেল হলেই হবে, আপনারা ইমেল সাবমিটের অফারে যেহেতু কাজ করবেন, ইমেল হলেই হবে, বাট জিমেলের সংখ্যা বেশি থাকতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের ড্রাইভার, ড্রাইভার এখানে দিয়ে দিছি। তারপরে হচ্ছে আমরা কি দিলাম, সিটি স্টেট সার্চ করে দিছি। দেন এখন আমাদের, আমি আপনাদেরকে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে এইগুলো শিখাইছিলাম, যে এই যে নিচে এগুলা কিন্তু এসিআরপি, এসিআরপি আমাদের কয়টা থাকে, 10টা। তো আমরা যত নেক্সট করব সামনে কিন্তু হয়তো বা 13 14 15 পর্যন্ত আসতে পারে, 19 18 19 পর্যন্ত অনেক সময় আসে। তো যত এসিআরপির নাম্বার বেশি আসবে, তত আমরা মেল বেশি কালেক্ট করতে পারবো। যাই হোক, ওইটা ব্যাপার না, ওইটা আমরা আনলিমিটেড এমনিই বের করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে মেলগুলো কালেক্ট করবো। এই যে দেখেন, সার্চ করে দেওয়ার পরে দেখেন আমরা একটা এক্সটেনশন অ্যাড করছিলাম, সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। তো এখানে চলে আসবে, দেখেন এই যে আমাদের পিন করা ছিল এখানে 10, মানে 10টা মেল জেনারেট করে ফেলছে ও। তো এখন এখানে দেখেন, এই যে এইটা কিন্তু আমাদের নিজেদের পার্সোনাল মেল, যেটা এই ব্রাউজারে লগ ইন করা আছে। আপনারা চেষ্টা করবেন যে উইথাউট মেইল লগ ইন এরকম একটা প্রোফাইলে কাজ করার, তাহলে কিন্তু আপনার যে এক্সট্রা এই যে এই মেলটা, এটা আসবে না। তো যাই হোক, আমি এইটা উপর থেকে কপি করে নিচ্ছি। এই যে নিচের যে দুইটা, এটা কিন্তু আমাদের, প্লাস হচ্ছে এইটা মানে বলতে পারেন যে কোনো মেইলের মধ্যেই পড়ে না, আহ, এরকম দু একটা থাকে মাঝে মাঝে। যাই হোক, আমরা উপর থেকে কপি করে নিচ্ছি। দেন এবার আমরা একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে নেব। এই যে টেক্সট ডকুমেন্ট। তারপরে কিভাবে আপনারা গুগল শিটে সাজাবেন সেটাও আমি দেখাই দেব, কারণ আপনাদেরকে গুগল শিটেই রাখতে হবে। এই যে আমরা এখানে রেখে দিচ্ছি। দেন আমরা আবার চলে যাব, যাওয়ার পরে এখানে 2 নাম্বারে চলে আসলাম। 2 নাম্বারে চলে আসার পরে দেখেন আমাদের আরও নতুন কিছু মেল কালেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি মেলগুলো, তারপরে এখানে আসলাম। এই মেলগুলো অথেন্টিক কিনা এটাও আমি আপনাদেরকে দেখাবো।
ঠিক আছে? তারপরে এই মেলগুলো দিয়ে আমি কালকে আপনাদেরকে বলছিলাম যে আপনারা সিপিএ মার্কেটিংও করতে পারবেন, মানে আপনার যে সিপিএ এর অফার এটাও কিন্তু এইগুলোতে মানে সেন্ড করতে পারেন। সেন্ড করলে সাইন আপ আসার সম্ভাবনা কিন্তু আছে, কারণ এই মেলগুলো কিন্তু একেবারে অথেন্টিক মেল। আমি যেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলো অথেন্টিক মেল। এই মেলগুলো আপনারা সেমভাবে কালেক্ট করবেন। আপনারা যখন কাজ শুরু করবেন, কাজ শুরু করার আগেই আপনাদের এরকম প্রায় 2000 মতো মেল রেখে দিতে হবে, কারণ যখন আপনারা কাজ করবেন তখন এগুলো আপনাদের প্রয়োজন হবে। তখন কাজের সময় তো আর বারবার আপনারা মেল এভাবে কালেক্ট করতে পারবেন না। এই মেলগুলো আসলে আগে বাই সেল করা হতো, ঠিক আছে, মানুষ কিনে নিয়ে কাজ করতো। এক একটা মেল এমনও হয়েছে যে মানুষ 5 টাকা করে কিনছে, 4 টাকা 5 টাকা এরকম করে কিনছে। তো আপনাদেরকে কিভাবে আপনারা ফ্রিতেই আনলিমিটেড কিভাবে বের করবেন সেই প্রসেসটা কিন্তু একেবারে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরেও যদি না বুঝতে পারেন তাহলে আমার কিছু করার নেই, কারণ এইটা আপনাদেরকে মনে করেন যে শিখাই দিলাম, আপনারা চাইলে যে কোনো কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে? যেমন ডিজিটাল মার্কেটিংয়ে, ক্লায়েন্ট হান্টিংয়ের কাজে লাগাইতে পারেন, ঠিক আছে? তারপরে কিভাবে পারেন, এই যে যদি আপনারা চান যে এটা তো একটা বিজনেস, ড্রাইভিংয়ের যে মানে কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করলাম, এটা তো একটা ওদের বিজনেস, না? তো এখানে প্রত্যেকটা এজেন্সির মেল আসতেছে। তো এই প্রত্যেকটা এজেন্সিকে আপনি বলতে পারেন যে আমরা আপনাদের ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে যেতে চাই। যদি আপনার ওয়েবসাইটকে আমরা র্যাঙ্ক করাইতে পারি তাহলে আপনাদের সেল বেশি আসবে, তারপরে আপনাদের বিজনেসটা বড় হবে। এগুলো তাদেরকে বুঝাইতে হবে, দেন আপনাকে তারা এসইওর কাজ দিবে। তো এগুলো আরও মানে অনেক কিছু ম্যানেজ করে তাদেরকে বলতে হয়। যদি সেভাবে বলতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি এসইওর কাজও পেয়ে যেতে পারেন, কিওয়ার্ড রিসার্চের কাজ পেয়ে যেতে পারেন। তো যাই হোক, ক্লায়েন্ট হান্টিংয়ের অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে এই যে ইমেল মার্কেটিংটা একটা হচ্ছে ওয়ে। আপনারা অনেকে শুনে আসেন হচ্ছে ইমেল মার্কেটিং, তো ইমেল মার্কেটিংয়ের এই হচ্ছে একটা অংশ যে ইমেল কিভাবে কালেক্ট করে তারপরে মার্কেটিং করবেন। তো মার্কেটিং করার সিস্টেমটা একটু আলাদা, বাট ইমেল কিভাবে কালেক্ট করবেন এই হচ্ছে সেই কালেক্টের একটা ওয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারতেছেন তারা তো ভালো ভালো কাজেই লাগাইতে পারবেন, আর যারা বুঝতে পারতেছেন না তারা শুধুমাত্র এই যে সেলস সাইন আপেই লাগাইতে পারবেন। তারপরে মানে বলতে পারেন যে আজকের ক্লাসটা মানে খুবই ইফেক্টিভ একটা ক্লাস, কারণ আজকের ক্লাসে আপনাদেরকে এই যে ইমেল কালেকশন শেখাচ্ছি। আপনারা শুধুমাত্র এই ওয়েতে এই শুধুমাত্র ইউএসএরটাই কালেক্ট করতে পারবেন বিষয়টা এরকম না, কানাডারটা কালেক্ট করতে পারবেন, ইউকের কালেক্ট করতে পারবেন, অস্ট্রেলিয়ারটা কালেক্ট করতে পারবেন, মানে যে কোনো কান্ট্রির ইমেল আপনারা এইভাবে কিন্তু কালেক্ট করতে পারবেন। তো তাহলে এবার ভাবেন যে আপনারা ফ্রিতেই যদি এই জিনিসটা পারেন, তাহলে আপনারা সিপিএ এর অফারও সেন্ড করতে পারেন। প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের, ক্লায়েন্ট হান্টিংয়ের যে ব্যাপারটা সেটাও এখানে আপনারা ভাবতে পারেন। যাই হোক, আমরা এখানে প্রায় অনেকগুলো মেল কালেক্ট করে নিছি, আপনারাও সেমভাবে কিন্তু মেল এইভাবে কালেক্ট করে নেবেন। আমি আর নিচ্ছি না, আপনারা প্রায় এইভাবে 2000 বের করে নেবেন। 2000 বের করতে কতক্ষণ সময় লাগবে? একেবারে খুবই কম সময়। এইভাবে আনলিমিটেড বের করতে পারবেন, আনলিমিটেড। আগে এগুলো কিনতে হইতো 4 টাকা 5 টাকা, বাট এখন একেবারে ফ্রিতে আপনাদেরকে এই সোর্সটা আমি দিয়ে দিচ্ছি। এখন আহ, এইখানে যদি এক্সট্রা সেম ইমেল আসে এই মেলটা কেটে দিবেন। দেওয়ার পরে বাট এখানে আপনাদের ইমেল হলেই হবে, ঠিক আছে? এই যে দেখেন এই .com.read আসছে, তার মানে এটা যে কেটে দিবেন নেবেন না বিষয়টা এরকম না, নিয়ে নেবেন। এগুলো ইমেল হলেই হবে। তারপরে হটমেল, আউটলুক এগুলো যদি আসে এগুলো কেটে দেওয়ার দরকার নেই। তারপরে যদি আপনার মন চায় কিন্তু জিমেল বেশি থাকতে হবে, মানে প্রায় 80% 90% জিমেল থাকতে হবে। বাকি যদি অন্য হটমেল আসে, আউটলুক বা আদার্স অন্য কোনো মেল টেল আসে তো কোনো সমস্যা নেই, কিন্তু অধিকাংশ জিমেল থাকতে হবে। যাই হোক, এখন আমরা এইগুলো গুগল শিটে নিব। গুগল শিটে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে অথেন্টিক কিনা বা ইউএস এর কিনা। ইউএস এর আপনারা তো বুঝতেই পারতেছেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের দেখেন, এই যে আপনারা যদি এই মেটা টাইটেলগুলো দেখেন, তারপরে মেটা ডিসক্রিপশনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইগুলো এই দেখেন
সব ইউএসের আমরা যেই স্টেট সিটি অ্যান্ড স্টেট লিখে সার্চ করলাম, ওই সিটি স্টেটের আন্ডারে যেসব ওয়েবসাইট ওইগুলাই কিন্তু এখানে শো করতেছে। মানে আমরা যেটা সার্চ করছি আসলে বাংলাদেশে তো আমাদের যত বিজনেস হয় এগুলো তো মানে বলতে পারেন যে গুগলে পাবলিশ করে না বা তাদের ওয়েবসাইট থাকে না। আর ইউএসএতে বলতে পারেন যে ওদের ওয়েবসাইট ছাড়া কোনো বিজনেসই হয় না। ওয়েবসাইট ছাড়া আসলেই কোনো বিজনেস হয় না। আপনারা দেখবেন যে ওদের যদি একটা মানে যে কোনো কাজের মানে বলতে পারেন যে রাজমিস্ত্রিরও যদি এজেন্সি থাকে তাহলে দেখবেন যে ওদের এরকম একটা ওয়েবসাইট আছে, ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইট আছে। বাংলাদেশে এরকম পাবেন? পাবেন না। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনারা দেখেন আমরা যেই সিটির আন্ডারে সার্চ করছিলাম ওই সিটির আন্ডারে কিন্তু সব কিছু পাইছি। এবার আপনি ভাবেন স্পেসিফিকভাবে যদি আপনি কোনো একটা সিটি স্টেটকে টার্গেট করে ভাবেন যে আমি ওই স্টেট থেকে কাজ নিয়ে আসবো, আপনি পারবেন। যদি স্পেসিফিক আপনি সিটি স্টেটকে টার্গেট করে ভাবেন যে আমি ওই সিটির থেকে লিড নিয়ে আসবো, আপনি পারবেন। এই শুধুমাত্র যে এই সেলফ সাইন আপের জন্য পারবেন তা না, ডিজিটাল মার্কেটিং আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি চাইলে এসইওর জন্য এভাবে টার্গেট করে কিন্তু মানে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। ক্লায়েন্ট আপনি কয়টা মিস হবে আপনার? 50টা ক্লায়েন্টকে আপনি রিচ আউট করেন, তারপর হচ্ছে মানে 50টা এজেন্সিকে আপনি রিচ করেন, দেখেন একটা না একটা কাজ আসবে। 50 জনকে আপনি 100 জনকে যদি রিচ করতে পারেন সেখান থেকে আপনি রিপ্লে তো মিনিমাম 15-20 জন আর পাবেন। তো 15-20 জন আর যদি পান সেখান থেকে যদি আপনি 10টা ক্লায়েন্ট পান, 10টা না ধরলাম যে 5টা ক্লায়েন্ট পাচ্ছেন, 5টাও না 2টা ক্লায়েন্ট পাচ্ছেন, তাও আপনার লস? কোনো লস নেই। যাই হোক, এটা মানে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপার, এখানে আমি টানতেছি না। ওখানেও ইমেল মার্কেটিংয়ের ক্লাস আছে, সেখানে আমি বুঝিয়ে দিব। বাট এটা আপনারা মাথায় রাখেন আর কি, যদি কেউ ডিজিটাল মার্কেটিংয়ের কেউ এখানে থেকে থাকেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সবসময় আপনারা ভাববেন যে একটা কাজ শিখে আমরা মাল্টিপল প্ল্যাটফর্মে ইউজ করব, তাহলে দেখবেন যে আপনাদের মানে ভালো কিছু হবে। আর যদি আপনারা ভাবেন যে এটা শিখলাম জাস্ট সিপি এর জন্যই, তাহলে দেখবেন যে আপনারা ওই জাস্ট সিপিএ যতদিন আছে ততদিন, সিপিএ কালকে থাকবে না, কালকে আপনার এটা কোনো কাজেই লাগবে না। আর আপনি যদি এই একটা কাজ, মানে আমি কেন বলতেছি এতগুলো কথা এই ক্লাসের মধ্যে, আপনাদেরকে আমি আসলে ওইভাবে বুঝাইতে পারতেছি না। দেখেন এই ক্লাসটা খুবই ইফেক্টিভ, আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলেই হবে, ঠিক আছে? বাকি আপনারা ভাববেন যে ইমেল মার্কেটিং দিয়ে আরও কি কি করা যায়, এগুলো হচ্ছে আপনারা একটু মানে অ্যাডভান্স চিন্তা ভাবনা করবেন আর কি। দেখেন, যেটা বলতেছিলাম এখন, সেটা হচ্ছে যে আমরা এই যে মেইলগুলো কপি করলাম করে আমরা কিভাবে গুগল শিটে রাখবো। তো গুগল শিটে রাখার জন্য আপনারা যে কোনো একটা জিমেইল লগ ইন করে নেবেন কোনো একটা ব্রাউজারে, দেন জিমেইলের যে টুলসগুলো আছে তার মধ্যে এই যে শিট, গুগল শিটটা ওপেন করে নেবেন, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে নেবেন। দেন এখানে হচ্ছে উপরে লিখে দেবেন যে ইউএসএ মেইল, ইউএসএ মেইল, ইউএসএ মেইল, এইভাবেই লিখে দেবেন আর কি। যাই হোক, ইউএসএ মেইল ফর সেলফ সাইন আপ লিখে দিতে পারেন, ফর সেলফ সাইন আপ। যাই হোক, এভাবে লিখে দিয়ে তারপর হচ্ছে নিচে আপনারা রাখবেন যেন আপনি বুঝতে পারেন, পরবর্তীতে যেন ভুল না হয়। এই যে আমাদের মেইল হচ্ছে কয়টা? 50টা, 50টা মেইল কালেক্ট হয়েছে। আচ্ছা, 50টা মেইল। এখন আমরা এই মেইলগুলো একটু বোঝার চেষ্টা করব যে এগুলো মানে অথেন্টিক কি না। এটা চেক দেওয়ার জন্য জাস্ট আমরা বিভিন্ন ওয়েবসাইটও আছে, বাট আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি না, আমি জিমেইল থেকে দেখাচ্ছি। ওকে, তো জিমেইল থেকে দেখাচ্ছি, আসলে এগুলো ওইভাবে দেখানোর কোনো বিষয় না। তারপর আমি দেখাচ্ছি যে কম্পোজ থেকে যদি আমরা আসি, মনে করেন যে এগুলোতে সেন্ড করবো আমরা, দেখেন এখানে কিন্তু এই যে ইউএস এর মানুষের ছবি চলে আসতেছে, দেখেন এই যে পিকচার ফটো, এই যে দেখেন এগুলো একেবারে অথেন্টিক। মানে আপনারা কি মনে করতেছেন? দেখেন একেবারে অথেন্টিক। আপনারা যদি এদের মতো মানুষদের কাছে সিপিএ মার্কেটিং এর অফার দেন যে সাইন আপ করলে $100 $200 এরকম পাবেন, যদি এইসব দিতে পারেন, ঠিক আছে, ক্যাশ অ্যাপে ওর অফারগুলো যদি এদের কাছে দিতে পারেন, এরা কয়জন খাবে না? কয়জন খাবে না? আপনি তো এক ক্লিকের মাধ্যমে এখানে 500 মানুষকে পর্যন্ত মেইল দিয়ে দিতে পারবেন। কিভাবে পারবেন? এই যে টুতে আসবেন, সাবজেক্টে দিবেন, তারপর নিচে লিখে অফার টফার দিয়ে আপনারা খুব সুন্দরভাবে তাদের কাছে সেন্ড করে দেবেন। এই যে 46 জন আছে, 46 জনের কাছে কিন্তু চলে যাবে আপনার এক ক্লিকের মাধ্যমে। এই সেন্ডে ক্লিক করবেন, এদের সবার কাছে চলে যাবে। ভাই, এগুলো অনেক বোঝার বিষয় আছে। আপনারা জাস্ট ইমেল মার্কেটিংয়ের এই ক্লাসটা করে রাখেন আর বুঝে রাখেন ভালোভাবে।
ঠিক আছে, এটা ভুলে যায় না, প্র্যাকটিস করেন। দেখেন এই ইমেল মার্কেটিং দিয়ে অনেক কিছুই করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করে মানুষ ইমেল মার্কেটিং এর এই মানে এই সিস্টেমগুলো ফলো করে, ঠিক আছে। আর আপনি লিড আনতে পারবেন না, আপনি সিপিএর লিড আনতে পারবেন না, এটা কোনো কথা? যাই হোক, এগুলো সব কিছু পারবেন আপনারা, শিখে রাখেন ভালোভাবে। আর মেইলগুলো অথেন্টিক সেটা তো দেখিয়েই দিলাম আপনাদেরকে, ইউএস এর একেবারে অথেন্টিক মেইল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে, দেখেন এখান থেকে যখন আপনারা মেইল নিয়ে ইউজ করবেন, সাপোজ ধরেন যে আমরা নোটপ্যাড থেকেই তো ইউজ করব, তো নোটপ্যাড প্লাস প্লাস নিতে পারেন, আবার এটাও নিতে পারেন। নোটপ্যাড প্লাস প্লাসটা আমি একটু পরে বোঝাচ্ছি। আপনারা সাপোজ ধরেন যে এখন সাইন আপ করবেন, তো সাইন আপ করার জন্য মেইল নিতে হবে। মেইল আপনারা গুগল শিট থেকে নিতে পারেন। ধরেন যে আপনার এখন 30টা মেইল লাগবে, এখানে তো আপনার 2000 মেইল থাকবে। আপনি 30টা মেইল যদি এখান থেকে নেন, এখন 30টা নিচ্ছেন, আবার একটু পরেও 30টা নেবেন, তো এইভাবে 30 করে যদি নিতে থাকেন, একসময় মনে থাকবে না যে কত নাম্বার পর্যন্ত আপনি নিয়েছেন। তো এই জন্য আপনারা এই 30টা যখন নেবেন, এই 30টাকে আগে রেড মার্ক করবেন। যেমন হচ্ছে আমি এখান থেকে রেড মার্ক করে নিচ্ছি, দেখেন এগুলো রেড মার্ক করলাম। আপনি এখান থেকে কপি করেই নেবেন, এই মেলগুলো নষ্ট করবেন না, রেখে দিবেন, ভবিষ্যতে আপনি অন্য কোনো কাজে লাগাইতে পারবেন। আমি তো বললাম আমি জাস্ট সিপি এর জন্য না, অন্য কোনো কাজে লাগাইতে পারবেন। তারপরে আমি যদি আপনাদেরকে ইমেল মার্কেটিং এর কোনো ক্লাস করাই সিপিএ মার্কেটিং এর জন্য, তো সেক্ষেত্রে আপনারা সেই কাজে লাগাইতে পারেন। বাট এখন আপনারা এইটা মনে রাখেন যে এই মেইলগুলো আপনাদের কাজে লাগবে। সো এখন আপনারা এই মেইলগুলো নিয়ে চলে আসবেন হচ্ছে এখানে নোটপ্যাডে। এখান থেকে আপনারা এক একটা এভাবে কন্ট্রোল এক্স করে নিয়ে নেবেন। এক মেইল দ্বিতীয়বার ইউজ করবেন না সাইন আপের কাজে, তাহলে কিন্তু প্রবলেম হবে, লিড আসলেও অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এই যে কন্ট্রোল এক্স করে এভাবে আপনারা নিয়ে নেবেন, এক মেইল দুইবার ইউজ করবেন না। যাই হোক, আমি এগুলো কন্ট্রোল জেড করে দিচ্ছি, দিয়ে এখানে আহ, এভাবে আপনারা নেবেন, এইভাবে আপনারা ইউজ করবেন। এখানে শেষ হয়ে যাবে, মেল শেষ, আবার এখানে চলে আসবেন। মনে করেন যে আমি এখান থেকে আরও 10টা মেল নিব, 10টা মেল যখন আবার নিব, তখন আবার কিন্তু আমরা এখানে রেড মার্ক করে দেব। তারপরে আমরা আবার হচ্ছে এখানে নোটপ্যাডে নিয়ে আসলাম, এইভাবে আমরা ইউজ করতে থাকবো। এইটা দেখালাম গুগল শিট প্লাস হচ্ছে নোটপ্যাড থেকে ইউজের একটা সিস্টেম। এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে কীভাবে ইউজ করবেন। আমি এগুলা যেহেতু ইউজেবল মানে ইউজ করা হয় না, এটা আমি আগের মতো হোয়াইট কালার করে দিচ্ছি। এখন আমরা এই মেলগুলো কপি করে নিলাম, নিয়ে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাব। নোটপ্যাড প্লাস প্লাসটা আপনারা ইনস্টল করে নেবেন যদি আপনাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ভালো লাগে। তো আমি এখান থেকে একটা ট্যাব নিয়ে নিচ্ছি, ট্যাব নিয়ে নিচ্ছি। এখানে আপনারা পেস্ট করবেন, এখানে আপনারা মেইলগুলো পেস্ট করবেন। মেইলগুলো পেস্ট করার পরে এখানে মেইলগুলো পেস্ট করার পরে দেখেন এখানে আপনাদের নাম্বার আকারে চলে আসবে, ঠিক আছে। নাম্বার আকারে যখন চলে আসবে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখানে জাস্ট হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করে মানে যদি এখান থেকে যদি কন্ট্রোল এক্স করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মানে কপি হয়ে যাবে আর কি, ঠিক আছে। কপি প্লাস মানে কাট হয়ে যাবে। দেন এখন মানে এটা তো কপি প্লাস কাট হচ্ছে, আপনারা ওই যে এখানে নোটপ্যাড থেকে যেভাবে নিতেছিলেন, এখান থেকেও আপনাদের কাজ হচ্ছে, নোটপ্যাড প্লাস প্লাস থেকেও কাজ হচ্ছে। বাট নোটপ্যাড প্লাস প্লাসে করলে আপনাদের এই যে গুগল শিটে রেখে তারপরে নোটপ্যাডে নিতে হচ্ছে না। আর যদি নোটপ্যাড প্লাস প্লাসে করেন, তো সেক্ষেত্রে যদি আপনি এখানে 5000 মেইলও রাখেন, আপনি এই একটা শিটের থেকে নিয়েই কাজ করতে পারেন, ঠিক আছে। এখান থেকে ক্লিক করবেন, কন্ট্রোল এক্স করে এটা নিয়ে নেবেন, ক্লিক করবেন, কন্ট্রোল এক্স করে নিয়ে নেবেন, আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে না। হাউএভার এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মানে আরডিপির সেশনে। ওকে, আরডিপি, এবার এই আরডিপির একটা ফাইল আপনাদেরকে দিয়ে দিতে হবে। আরডিপির ফাইলটা আমি এখনই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আরডিপির যে ফাইল
এটা দেখি কপি করে আসলে হয় কিনা, কপি করে হবে তো না, আমি সেভ করে নিই। আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে আপনারা এটা ইউজ করবেন। মানে এই ফাইলটা আপনাদের সবার লাগবে, যারা এই ফাইলটা আপনাদের সবার লাগবে। এই হচ্ছে আপনাদের গ্রুপ, আমি এখানে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এটা তো আসলো না। এই যে এই ফাইলটা আমি আপনাদেরকে এখনই দিয়ে রাখলাম। এই ফাইলটা এখনই দিয়ে রাখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আবার আমাদের কিন্তু এই সেশনটা শেষ। এতক্ষণ আমরা কোনটা নিয়ে আলোচনা করলাম আমি বলি আপনাদেরকে। এতক্ষণ আমাদের, এটা ডিলিট হয়ে গেল নাকি? আচ্ছা, এই যে দেখেন, আমরা এতক্ষণ কথা বললাম ইউএসএ ইমেল কালেকশন নিয়ে, প্লাস এইটার ফুল সেশন কিন্তু কমপ্লিট। এখন আমরা শুরু করব হচ্ছে ইউএসএ ফ্রি আরডিপি ভিপিএস আপনারা কিভাবে বানাবেন, প্লাস এটা ইউজ করবেন, এটা লোকেশন সহকারে সবকিছু নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব। এখন আপনারা ফুললি মানে মনোযোগ দেন হচ্ছে এই এই মানে এই আরডিপি ভিপিএস এর ক্লাসে, সেশনে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে, একটা ক্রোমের প্রোফাইলে চলে যাবেন, যেখানে আপনারা একটা স্পেসিফিক মেইল লগ ইন করে নেবেন। ঠিক আছে? তো মেইল লগ ইন করে নেওয়ার পরে সেখান থেকে আপনারা কাজগুলো করবেন। তো আমি ফার্স্টে আমার কম্পিউটারে কিন্তু টেলিস্কেল ছিল, ওইটা আমি আনইনস্টল করে দিছি। তো এই মানে মনে করতে পারেন যে একেবারে ফ্রেশ। আপনারা আপনাদের কম্পিউটারও যেমন, আমার কম্পিউটারও সেম এখন, মানে আরডিপির ক্ষেত্রে। এখন যেটা করব আমরা ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে যে আমাদের আহ, এইটা হচ্ছে একটা প্রোফাইল। এটা একটা প্রোফাইল, আমি এখানে যত কিছু ছিল এগুলা ডিলিট করে দিচ্ছি, প্লাস কন্ট্রোল শিফট ডিলিট করে এখান থেকে আমি ডাটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে? তো এগুলা ক্লিয়ার করে দেওয়ার পরে দেখেন, এইটা কিন্তু আমার একটা ফ্রেশ একটা বলতে পারেন যে একটা প্রোফাইল। সো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে, এখানে আপনারা লিখবেন গিট হাব। গিট হাব লিখে সার্চ করবেন। গিট হাব লিখে সার্চ করে দেওয়ার পরে ফার্স্টের যে পেজটা চলে আসবে, পেজটার মধ্যে চলে যাবেন। দেন সাইডের ট্যাবে চলে আসবেন। সাইডের ট্যাবে এসে আপনারা লিখবেন হচ্ছে, এখানে লিখবেন হচ্ছে টেইল স্কেল। ওকে? টেল টেল স্কেল লিখবেন। লেখার পরে যে টেল স্কেলের এই যে সাইটটা, এখানে আসবেন, তার আগে এই যে ডাউনলোডের উপরে আপনারা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ মানে নিউ ট্যাব করে নেবেন। ঠিক আছে? নিউ ট্যাব করে নিয়ে তারপরে চলে আসবেন। দেন ডাউনলোড টেল স্কেল ফর উইন্ডোজে ক্লিক করবেন, করে এটা ডাউনলোড করে নেবেন। আপনাদের যদি কারো ম্যাকবুক হয় তো সেক্ষেত্রে এই যে ম্যাক ওএস সিলেক্ট করে তারপরে আপনারা ডাউনলোড করবেন। তো মানে এই দুইটাই তো ইউজ করবেন, আপনারা তো আর কেউ আইফোন বা অ্যান্ড্রয়েড থেকে করতেছেন না। ঠিক আছে? তো যাই হোক, আমার উইন্ডোজ যেহেতু, উইন্ডোজটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোড অপশনে চলে আসছে আমার। বা যারা পান না, খুঁজে থ্রি ডটে ক্লিক করে যে ডাউনলোডে চলে আসবেন, তাহলে কিন্তু আপনারা টেলিস্কেলটা পেয়ে যাবেন। ঠিক আছে? দেখেন, এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি টেলিস্কেলটা। ইনস্টল করে নেওয়ার পরে এই যে ইনস্টল করে নিচ্ছি।
আচ্ছা, এটা আমাদের ইনস্টল হতে থাকুক, আমরা এদিকে কাজ করি। আহ, এখন আমরা এই যে গিটহাবের মধ্যে যে চলে আসলাম, এই গিটহাবটা আমাদের মানে সাইন আপ করতে হবে। তো গিটহাবের এই যে এইটা হচ্ছে একটা মানে পেজ বলতে পারেন, মানে হোম পেজ। সো এখান থেকে যে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আমরা আপাতত কন্টিনিউ উইথ গুগল দেব না, আমরা আমাদের মনে হয় এটা মানে কানেক্টেড হয়ে গেছে, সরি কানেক্টেড হয় নাই, যাই হোক। এখানে দেখেন মানে এটা ইনস্টল হয়ে গেছে আর কি, টেল স্কেলটা। তো আমরা টেল স্কেলটা এখান থেকে কেটে দিচ্ছি। দেন আপনাদেরকে কিন্তু আগে টেল স্কেলটা ডাউনলোড করতে হবে, হ্যাঁ, পুরো বিষয়টা ভালোভাবে বোঝেন। তো এখানে আপনারা এক্সট্রা কোনো ঝামেলার কোনো ট্যাব রাখবেন না, জাস্ট হচ্ছে এই দুইটা ট্যাবই রাখবেন, দুইটা। আচ্ছা সরি, আমাদের ট্যাব আগের ট্যাব রাখতে হবে। এই যে আপনারা তো এখান থেকে ডাউনলোড করলেন, করে এটা কেটে দিবেন, দিয়ে এই যে উপরের যে পেজটা আছে টেল স্কেলের, এইটা ওপেন করবেন। এইটা ওপেন করে এখানে জাস্ট আপনারা এইভাবে রেখে দিবেন, হ্যাঁ। এভাবে রেখে দিয়ে আপনারা এই যে গিটহাবের যে পেজ, গিটহাবের পেজ থেকে এখন আমরা যেটা করব, যে কন্টিনিউ উইথ গুগল দিব না, না দিয়ে আমরা মানে সাইন আপ উইথ ইমেল করব। তো এখন এই যে আমাদের ইমেলটা দিতে হবে এখানে। তো আমাদের ইমেলটা আমরা এখানে দেই। ইমেলটা, আচ্ছা আমি এখান থেকে দিচ্ছি। তারপরে পাসওয়ার্ডটা আমরা কি দিতে পারি, পাসওয়ার্ডটা আমরা এখানে নাহিদ 505 দিয়ে দিলাম। তারপরে আচ্ছা এই পাসওয়ার্ডটা হবে না, আমি আমার নাম দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। 3 এইভাবে দিয়ে দিলাম। দেন তারপরে আমরা কি দিতে পারি, এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এখান থেকে অবশ্যই কান্ট্রি রিজিয়ন আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। ভেরিফিকেশন কমপ্লিট, এখানে একটু ওয়েট করতে হবে। দেন আমাদের মেবি জিমেইলে একটা কোড যাবে, এই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। এই যে দেখেন গিটহাব থেকে আমাদের একটা কোড চলে আসছে। তো এই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে, দিয়ে যদি আমরা কন্টিনিউ করি, ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুল, প্লিজ সাইন ইন টু কন্টিনিউ। এখন এখানে দেখেন আমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এখানে আমাদের ইউজার নেমটাই তো ভুলে গেলাম। আচ্ছা এই যে এখানে মেইলের অপশন আছে, তারপরে পাসওয়ার্ড। আচ্ছা পাসওয়ার্ড কি, ইউজার নেমটা কি আমরা ভুলে গেলাম? ও সরি, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা হচ্ছে 43। এখন ঠিক আছে মেবি, তারপরেও ভুল দেখাচ্ছে, আমরা এখান থেকে ফরগেট করি। এখানে কেন জানি হচ্ছে না, আমরা যে কি দিলাম, আসলে আমি ভিডিও বানাচ্ছি যার কারণে আমি এটা বুঝতে পারতেছি না। আচ্ছা আমি তাও চেষ্টা করি। 4, আচ্ছা হয়ে গেছে আমাদের এটা। তো আমরা এটা একটু নোট করে রাখি, তাছাড়া আমরা আবার ভুলে যাব, ঠিক আছে। ফার্স্টেরটা হচ্ছে 1334, দেন পাসওয়ার্ডটা হচ্ছে @1443, রেখে দিলাম। তো ওইটা আমাদের সামনে প্রয়োজন হতে পারে। যাই হোক,
এই গিটহাবটা আপনারা সাইন ইন করে নেবেন, ফার্স্টে সাইন আপ করবেন, তারপরে সাইন ইন করে নেবেন। দেন যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে যে ক্রিয়েট রিপোজিটরি এখানে ক্লিক করবেন। দেন এখানে চলে আসবেন, আসার পরে লিখবেন হচ্ছে আরডিপি বা আপনার নাম লিখে দিতে পারেন। তারপরে এখানে দেখেন যে চুজ ভিজিবিলিটি, এখানে পাবলিক থেকে প্রাইভেট করে দেবেন। দেন ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করবেন। এবার এখানে আসার পরে আপনারা এবার রাইট সাইডের ট্যাবে চলে আসবেন। দেন এই যে গেট স্টার্টেড ইটস ফ্রি এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে সাইন আপ উইথ গিটহাব, মানে গিটহাব অ্যাকাউন্টের মাধ্যমে এখানে আপনি অ্যাকাউন্ট করবেন। গিটহাব তো আপনার এই পাশে লগ ইন করাই আছে, এই জন্য এখানে আর আপনাদেরকে মানে সাইন আপ করার জন্য ওইগুলো চাচ্ছে না। এখানে আপনারা অথরাইজ টেল স্কেলে ক্লিক করে দেবেন। দেন এখানে যদি একটু ওয়েট করে আমরা কানেক্টেড হয়ে যাবে আমাদের। আচ্ছা, এখানে একটু আমাদের সেটিং করতে হবে। এই যে ফার্স্টে এখানে চলে আসার পরে এই যে হোয়াটস ইওর প্রাইমারি রিজন ফর ইউজিং টেল স্কেল, তো এখান থেকে আপনারা সিলেক্ট অনসে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে এখানে সিলেক্ট করবেন পার্সোনাল অর অ্যাট হোম ইউজ, এখানে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, আইটি সিলেক্ট করে দেবেন, আই ডোন্ট ইউজ এ ভিপিএন। তারপরে হচ্ছে এখানে সিলেক্ট করবেন ইউটিউব। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে হচ্ছে ইন্ট্রোডাকশন দিবে যে আপনার কোন ডিভাইসের জন্য আপনি মানে এটা ইউজ করবেন। তো আমরা যেহেতু উইন্ডোজে ইউজ করব, উইন্ডোজে মানে ডাউনলোডের জন্য আপনাদেরকে এখানে ডিরেকশন দিচ্ছে। তো আমরা ডাউনলোড তো করেই নিছি, তো এখন আমাদের ডাউনলোড করা আছে, এটাকে আমরা না দেখে আমরা হচ্ছে যে স্কিপ দিস ইন্ট্রোডাকশনে ক্লিক করব। দেন এখানে চলে আসবেন, আসার পরে দেখেন এই যে আমাদের দুইটা পেজ, এইটা হচ্ছে গিটহাবের, এটা হচ্ছে টেল স্কেলের। এখন ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে সেটিংসে চলে আসব, এটা কিন্তু মানে আমাদের টেল স্কেলের পেজ। ওকে, তো এখানে সেটিংসে চলে আসার পরে এই যে কিস অপশনে চলে আসবো আমরা। এখান থেকে আপনারা খুব ভালোভাবে বুঝবেন যে কিস অপশন থেকে জেনারেট ওথ কি। তো জেনারেট ওথ কিতে আসার পরে আমরা এই যে রিউজেবলে ক্লিক করে এটা এনেবল করে দেব। তারপর হচ্ছে জেনারেট কি, এখানে আমাদেরকে একটা কি দেবে, এই কিটা আমরা কপি করে নিলাম, ডান। এইবার চলে আসবেন হচ্ছে আপনারা গিটহাবের যে ট্যাব, এই ট্যাবে, গিটহাবের এই ট্যাবে আসার পরে এই যে সেটিংসে চলে আসবেন। দেন যেটা করবেন সেটা হচ্ছে যে সিক্রেট অ্যান্ড ভেরিয়েবলস, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাকশন, অ্যাকশনসে আসার পরে যে নিউ রিপোজিটরি সিক্রেট, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে সিক্রেটটা এখানে দিয়ে দিবেন। আর উপরে যে নেমটা দিতে হবে সেটা হচ্ছে যে যেই ফাইলটা আপনাদেরকে দিয়েছিলাম মানে নোটপ্যাড আর কি, এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে এই টেক্সট ফাইলটা ওপেন করার পরে এই যে উপরে দেখেন এই যে টেল স্কেল, তারপরে এই যে ওথ কি, এটা আপনারা কপি করবেন। দেন হচ্ছে এই যে উপরে নেমের এখানে দিয়ে দেবেন, দিয়ে অ্যাড সিক্রেট। তো এবার যেটা করবেন সেটা হচ্ছে যে নিউ রিপোজিটরি সিক্রেট, এইখানে আর ক্লিক করার দরকার নেই, ঠিক আছে। নিচে দেখেন এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে, হ্যাঁ, মানে অ্যাড হয়ে গেছে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা চলে যাব এই যে অ্যাকশনসে। অ্যাকশনসে আসার পরে দেখেন এই যে সেট আপ এ ওয়ার্কফ্লো ইউরসেলফ, এখানে ক্লিক করব। আপনারাও সেমভাবে চলে আসবেন। আচ্ছা, আমাদের এখানে ক্লিক নিচ্ছে না, একটু ওয়েট করতে হবে মেবি। আমাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটু ধৈর্য ধরে দেখবেন সবাই। আচ্ছা, যেহেতু আমাদের এই প্রবলেমটা হচ্ছে, আমরা এটা কেটে দিয়ে আমরা গিটহাবটা আবার এখানে ওপেন করে নিচ্ছি। দেন সেম ভাবে আমরা আরো একটা রিপোজিট ক্রিয়েট করব। গিটহাবের পেজটাই কেন জানি লোড হচ্ছে না।
আচ্ছা, যেহেতু আমাদের এই সমস্যাটা হচ্ছে, আমরা একবার এখানে ডাটা ক্লিয়ার করে একটু ট্রাই করি। যেহেতু আমাদের ক্রোম ব্রাউজার থেকে সমস্যা হচ্ছে, এখন আমরা ফায়ারফক্স থেকে চেষ্টা করব। তো ফায়ারফক্সে আসার পরে আমরা সেমভাবে লিখি হচ্ছে গিটহাব। ফার্স্টে আমি এইটারও ডাটা ক্লিয়ার করে নিই, তারপর আমরা লিখব হচ্ছে গিটহাব। সাইটে লিখব হচ্ছে টেলস্কেল। দেন আমাদের গিটহাবের অ্যাকাউন্ট তো করাই আছে, এখন হচ্ছে আমরা গিটহাবটা লগ ইন করবো। গিটহাবটা লগ ইন করার পরে এই গিটহাবের মাধ্যমে হচ্ছে আমরা টেলস্কেলটা লগ ইন করবো। আগে গিটহাবটা লগ ইন করে নিই আমরা। আমাদের এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম আছে। দেখেন, এখন আমরা এখান থেকে যে গেট স্টার্ট ইটস ফ্রি, এখান থেকে দিয়ে এই যে সাইন আপ উইথ গিটহাব দিয়ে দেবো। তারপর হচ্ছে এখানে একটু অথরাইজ হবে, দেন এটা লগ ইন হয়ে যাবে। এবার আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে টপ রিপোজিটরিজ থেকে এখান থেকে আমরা নিউ করে দেব। নিউ থেকে হচ্ছে আমরা দিয়ে দিব ভিপিএস। ভিপিএস দিয়েও একবার করা হয়েছে, আমি ভিপিএস ডাবল এস দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা চুজ ভিজিবিলিটি থেকে প্রাইভেট করে দিব ক্রিয়েট রিপোজিটরি। দেন পরের স্টেপ, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে টেল স্কেল থেকে যে কিস অপশনে চলে আসব, তারপরে জেনারেট ওথ কি, রিউজেবল জেনারেট কি, তারপরে হচ্ছে এটা আমরা কিটা কপি করে নেব। দেন আমরা চলে আসবো হচ্ছে গিটহাবের এই পেজে, চলে আসবো হচ্ছে সেটিংসে। তারপর আসবো হচ্ছে সিক্রেট অ্যান্ড ভেরিয়েবলস অ্যাকশনস, তারপর হচ্ছে নিউ রিপোজিটরি। এখানে আসার পরে যে সিক্রেটের এখানে সিক্রেটটা দিয়ে দেবেন, আর উপরে হচ্ছে নেম দিতে হবে। তো নেম দিবেন হচ্ছে যে উপরের এইটা টেল স্কেল ওথ কি, এটা আপনারা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। দেন অ্যাড সিক্রেট। অ্যাড সিক্রেটে আসার পরে এখানে এবার আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাকশনসে আসা, অ্যাকশনসে চলে আসলাম। দেন চলে আসবো হচ্ছে এই যে সেট আপ এ ওয়ার্কফ্লো ইয়োরসেলফ, এখানে আসলাম। আসার পরে এই যে দেখেন আমাদের এই যে ক্রোম থেকে এই অপশনটাই আসতেছিল না, এইটা না আসলে আমরা তো পরের স্টেপে কাজ করতে পারবো না। তো এইটার জন্য মূলত ঝামেলা আমাদের। যাই হোক, এখন এখানে আমরা দেখেন এই যে ফাইলটা ওপেন করলাম, ফাইলটা ওপেন করার পর এই যে নেম থেকে যে একেবারে শেষ পর্যন্ত এটাকে আমরা কপি করে নেব। এই যে শেষ পর্যন্ত এখানে যেন একটা ক্যারেক্টারও আপনার বাদ না পড়ে, যদি পড়ে তাহলে কিন্তু এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন না, খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। তো এখানে আপনারা কন্ট্রোল ভি করে তারপরে হচ্ছে কমিট চেঞ্জে ক্লিক করবেন, কমিট চেঞ্জে আবার ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনার এটা মানে রান হয়ে যাবে। আপনারা আবার চলে আসবেন হচ্ছে অ্যাকশনসে। অ্যাকশনসে চলে আসার পরে এই পাশে দেখেন এই যে আরডিপি, আরডিপিতে একটা ক্লিক করবেন। দেন এই যে রান ওয়ার্কফ্লো এখানে একটা ক্লিক করে এই যে রান ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন গ্রিন কালারের। তারপরে এখানে আপনার আস্তে আস্তে এগুলো মানে হতে থাকবে। এখন আপনারা যেটা করবেন এখানে একটু সময় দেবেন, একটু ওয়েট করবেন। তারপরে এই যে ডান সাইডে আপনার এখানে কানেক্ট হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। প্লাস এই যে টেল স্কেল যেটা আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন, এটা লগ ইন করতে হবে। তো এইটা যদি আমরা ফায়ারফক্সে লগ ইন করতে পারতাম সবচাইতে ভালো হইতো, বাট ফায়ারফক্সে যেহেতু পারতেছি না আমরা, এইটার উপরে ক্লিক করলেই কিন্তু যে কোনো একটা জায়গায় রান হয়ে যাবে। হ্যাঁ, এটা রান হয়ে যাবে যে কোনো একটা জায়গায়। তো আমরা দেখি, আমরা ফায়ারফক্সে থাকা অবস্থায় আমরা এই যে টেল স্কেলে ক্লিক করতেছি, দেখেন আমাদের নিয়ে আসছে হচ্ছে মাইক্রোসফট ব্রাউজারে। সো মাইক্রোসফট ব্রাউজারে আনার পরে আমরা এই যে সাইন ইন উইথ গিটহাব দেব। দেন হচ্ছে এখানে আমরা গিটহাবের যে মানে ইউজার নেম পাসওয়ার্ড সেটা দিয়ে দেব। তো আমরা নিয়ে আসি, দেখেন কতবার ইউজার নেম আর পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে, তো এটা আপনারা মনে রাখবেন অবশ্যই। সাইন ইন। এখন যদি আমরা এই যে অথরাইজ টেল স্কেলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা অথরাইজ হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, মেইল দিতে বলতেছে, আমরা মেইলটাও দিয়ে দিই এখানে।
এবার কিন্তু আমাদের এটা কানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের যে টেল স্কেলটা, এটা আমাদের এই যে এই গিটহাবের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে আরেকটু ওয়েট করতে হবে, ওয়েট করলে আপনারা দেখতে পারবেন যে এটা কানেক্ট হয়ে গেছে। দেখেন এই যে কানেক্টেড দেখাচ্ছে। আমরা যদি সেমভাবে ফায়ারফক্সে চলে আসি, আসার পরে যদি এই মানে এই টেল স্কেলের এই পেজটাকে যদি আমরা একটু রিলোড দিই, তাহলে এখানে আচ্ছা এখানে তো আসার কথা ছিল, আসে নাই। যাই হোক, আমাদের এখানে আসলেই হবে কানেক্টেড। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফায়ারফক্স থেকে আরডিপিতে চলে আসবো। আরডিপিতে আসার পরে এখানে আপনারা ক্লিক করে দেবেন একটা। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখেন এই যে এইচটিটিপি লগ ইন টেল স্কেলের একটা অপশন চলে আসছে, হ্যাঁ। তো আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে যে কানেক্টে ক্লিক করবেন। অবশ্যই এটা আমাদের কানেক্টেড আছে, তারপরেও আপনারা ক্লিক করবেন, যেহেতু এটা মানে ওইটা অন্য জায়গায় ছিল, আমরা এখানে করে নিলাম। নেওয়ার পরে এখানে একটু ওয়েট করলে আপনাদেরকে এখান থেকে ইনফরমেশন দিয়ে দিবে আরডিপির যে ইউজার নেম পাসওয়ার্ড। দেখেন আমরা ফার্স্টে কিন্তু ওইটা মাইক্রোসফটে লগ ইন করছিলাম, তারপরে সেকেন্ড টাইম হচ্ছে আমরা ফায়ারফক্সে আসলাম। ফায়ারফক্সে আসার পরে আমাদের লগ ইনের যে একটা লিঙ্ক মতো দিল, ওখানে আমরা ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু এই যে আবার একটা কানেক্টেড চলে আসছে। তো মানে একটা আরডিপি যদি আপনি ইউজ করতে চান প্রপারলি, তো সেক্ষেত্রে আপনার এই যে কানেক্টেড দুইটা আসবে মানে টেল স্কেলের মধ্যে। এখন আমরা এখান থেকে আরডিপি আমাদের দিয়ে দিছে, দেখেন এই যে ইনফরমেশন, আরডিপির ইনফরমেশন দিয়ে দিছে। এখন আমরা এটাকে লগ ইন করবো। লগ ইন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেখেন নিচের দিকে যে আরডিপি ইউজার নেম, তারপর হচ্ছে আরডিপি ইউজার পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড। এখন আমাদের এগুলো দিয়ে দিছে। এখন আরডিপি, একটা আরডিপি আপনি কেনার পরে যেভাবে ইউজ করতেন, এইটাও আপনি সেমভাবে ইউজ করবেন। দেখেন আমাদের এখান থেকে যে পাসওয়ার্ডগুলো আমরা কপি করে নেব। এখন আরডিপি ইউজার নেমটা আমাদের মনে থাকবে, ঠিক আছে, কিন্তু এই যে পাসওয়ার্ডটা, এটা অবশ্য কপি করলে পেস্ট করা যায় না, পেস্ট করা যায় না, দেখে দেখে টাইপ করতে হবে। ওকে, তারপর আমরা একবার চেষ্টা করে দেখব, সমস্যা নেই। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সেটিংসে। সেটিংস মানে এইখানে সার্চ বারে আসবেন, নিচে সার্চ বারে আসার পরে লিখবেন হচ্ছে রিমোট ডেস্কটপ কানেকশন। রিমোট ডেস্কটপ কানেকশন লেখার পরে এইখানে হচ্ছে যে কানেক্টটা, আচ্ছা সরি, এটা দিতে হবে না। এইখান থেকে আমাদের ফার্স্টে এখানে যে আমাদের আইপিটা দিবে, এই আইপিটা নিতে হবে আগে। ওকে, তো আমি আইপিটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কানেক্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখানে ক্লিক করে ইয়েস করে দিচ্ছি। তারপরে দেখেন আমাদের কিন্তু আরডিপিটা ওপেন হয়ে গেছে। এই যে দেখেন এইটা একটা টোটালি ইউএস এর একটা আরডিপি। তো এবার যদি আপনারা এখানে ক্লিক করেন, এটা ছোট হয়ে যাবে, ওইটা একটা আরডিপি। এবার আপনাদেরকে আমি আরও একটা জিনিস বোঝাই, ঠিক আছে। যদি দেখেন এখানে কিন্তু আপনাদেরকে মানে কানেক্ট হয়েছে দুইটা। এবার যদি আপনারা আমি তো আইপিটা মানে কপি করলাম কোথার থেকে, আমি আইপি কিন্তু কপি করছে হচ্ছে এই যে এই অ্যাড্রেস থেকে। আপনারা যদি এই যে এখান থেকে কপি করতে চান তাও পারবেন, এখান থেকে কপি করতে চান তাও পারবেন। নিচেরটা কানেক্ট হবে না, এই যে উপরেরটা হবে। এখান থেকেও নিতে পারেন, আবার হচ্ছে টেল স্কেলের এইখান থেকেও নিতে পারেন, অ্যাড্রেস থেকে। আপনারা অ্যাড্রেস থেকেই নেবেন, ঠিক আছে, অ্যাড্রেস থেকে নিলেই সবচাইতে ভালো হবে। তো চলে আসলাম হচ্ছে রিমোট ডেস্কটপের মধ্যে, কানেক্টে ক্লিক করতেছি। তার এটা বেশিক্ষণ থাকবে না, আপনাদের হচ্ছে সাথে সাথে লগ ইন করে নেবেন, তাহলে কিন্তু থাকবে, তাছাড়া কিন্তু থাকবে না। এটা আমরা বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে এখানে দেখেন এই যে উপরেরটা থেকে নিচেরটা দিয়ে দেবেন। রানার অ্যাডমিন থেকে আরডিপি দিবেন। আরডিপি দেওয়ার পরে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেখেন এই যে উপরে যেটা আছে, এটা আপনারা হুবহু এখানে টাইপ করে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা টাইপ করতেছি। তারপর হচ্ছে IY, মানে এখানে আপনাদের খুবই হার্ড একটা পাসওয়ার্ড দিবে।
আমাদের পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেছে, এবার আমরা পাসওয়ার্ডটা এর সাথে মিলাই। পাসওয়ার্ডটা কিন্তু ঠিকঠাক আছে, তারপরে হচ্ছে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে অনেকের কিন্তু একেবারে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও অনেকের ইনকারেক্ট দেখাবে, লগ ইন হবে না। অবশ্যই আপনারা ৩-৪ বার এখানে মানে ফার্স্টে অনেকে ৪-৫ বারও ভুল করে, ঠিক আছে? তো প্রথমে সঠিকটা কয়েকবার দিবেন, তারপরেও যদি ভুল হয় তো সেক্ষেত্রে আপনারা আবার আরও একটা আরডিপি ক্রিয়েট করবেন, ঠিক আছে? আরডিপি ক্রিয়েট করবেন বলতে ওই যে টেল স্কেলের পাশে যে গিটহাব থেকে নিউ রিপোজিটরি থেকে আপনারা আরেকটা ক্রিয়েট করে নেবেন, তাহলেই হবে। মেইল যে চেঞ্জ করতে হবে বিষয়টা এরকম না। দেখেন এইটা কিন্তু মানে আমার আমার যেটা সেটা হচ্ছে এইটা কিন্তু আমার কম্পিউটার, এটা আমার কম্পিউটার। আর আমরা রিমোটলি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ইউএস এর আরও একটা ভার্চুয়াল একটা কম্পিউটার বলতে পারেন, ঠিক আছে? এটা ভার্চুয়াল একটা ইউএস এর ডিভাইস। তো এই ভার্চুয়াল ডিভাইসে আমরা উইন্ডোজ পাচ্ছি কি, উইন্ডোজ 10, সরি উইন্ডোজ 11 এটা। তো আমরা যদি এইটার ইনফরমেশন দেখতে চাই, তো আমাদের ইনফরমেশনটা দেখার জন্য চলে আসতে হবে হচ্ছে ফাইল ম্যানেজারে আমি যাই। যাওয়ার পরে যে দিস পিসিতে চলে আসলাম। দিস পিসিতে আসার পরে দেখেন এখানে আমি তো আপনাদেরকে বলছিলাম যে কত প্রায় 128 জিবি, আপনারা 256 জিবি এখানে এসএসডি পাবেন। প্লাস এখানে যদি আমরা একটু প্রপার্টিস থেকে দেখার চেষ্টা করি তাহলে এটার ইনফরমেশন দেখতে পারবেন। দেখেন এখানে আপনাদের র্যাম দিয়েছে হচ্ছে 8 জিবি, ঠিক আছে? 8 জিবি র্যাম, তারপরে হচ্ছে মানে খুব ভালো প্রসেসরের একটা কম্পিউটার, ভার্চুয়াল একটা ডিভাইস আপনারা পাবেন, ঠিক আছে? এইবার আমরা দেখব যে এইটার মানে আইপি অ্যাড্রেস কি। আমরা তো আপনাদেরকে বলছিলাম যে এটা ইউএস এর একটা ভার্চুয়াল ডিভাইস। এই ডিভাইসকে কিনতে গেলেই কিন্তু 8 জিবি র্যামের যদি একটা আপনি এরকম ভার্চুয়াল কম্পিউটার কিনতে চান, ভার্চুয়াল মানে 8 জিবি কিনতে চান, তাহলে কিন্তু প্রায় ৮-৯ হাজার টাকার মতো লাগবে, ৭-৮ হাজার টাকার মতো লাগবে। সেই রকম একটা ডিভাইস আপনি ফ্রিতে পাচ্ছেন। দেখেন এবার আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই একটা ব্রাউজার ওপেন করি। এই ব্রাউজারটা ওপেন করার পরে এটা সাইডে নিয়ে নেবেন। দেখেন এবার আমরা এটা কিন্তু একেবারে স্মুথলি কাজ করবে না, ঠিক আছে? একেবারে মানে একটু স্লোলি কাজ করবে। তো আমরা যদি এখানে হোয়ার.নেট লিখে সার্চ করি, আচ্ছা হোয়ার.নেট লিখে সার্চ, আচ্ছা হোয়ার.নেট লিখে সার্চ করি আমরা, তারপরে আপনাদেরকে মানে নেট কানেকশন দেখাবো, সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। দেখেন এই যে হোয়ার.নেটে চলে আসতেছি, হ্যাঁ? আচ্ছা হোয়ার.নেটটা এখানে কাজ করবে না, আমাদের অন্য একটা মানে ওয়েবসাইট থেকে দেখতে হবে। আমরা আইপি স্কোর থেকে দেখবো, ঠিক আছে? আইপি স্কোর, আইপি স্কোর লিখে সার্চ করলাম, দেন আইপি স্কোরের ওয়েবসাইটে চলে আসতেছি। আর ইন্টারনেট কানেকশনটা দেখার জন্য মানে কত এমবিপিএস আমাদেরকে দিচ্ছে, নাকি এটা বাংলাদেশ থেকে দিচ্ছে, আমি দুইটাই দেখাবো, হ্যাঁ? দেখেন আমার যে নিজের কম্পিউটারের যে আইএসপি, হ্যাঁ, ওইটা আমি আপনাদেরকে আগে দেখাই। আইএসপিটা দেখে, আইএসপি অবশ্য দেখানোর প্রয়োজন নেই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন এই যে হোয়ার.নেট থেকে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে আচ্ছা হোয়ার.নেট না, আপনাদেরকে যেহেতু আইপি স্কোর থেকে দেখাচ্ছি, ওখানে যেহেতু হোয়ার.নেট অ্যালাউ না, আইপি স্কোর থেকে আমি দেখাই। আইপি স্কোর আবার এখানে হচ্ছে না, যাই হোক আমি হোয়ার.নেট থেকেই দেখাই। দেখেন আমার আইএসপিটা কি, আমার আইএসপি হচ্ছে মরিয়ম নেটওয়ার্ক। তো এটা বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু ইনফরমেশন বাংলাদেশি, ঠিক আছে? এই যে লোকেশনে আসলে কান্ট্রি, হোস্ট নেম সব কিছু কিন্তু বাংলাদেশ। বাট আপনি যদি এই ভার্চুয়াল কম্পিউটারে চলে আসেন, দেন এখান থেকে যদি চেক করেন সব কিছু, তাহলে দেখেন এই যে মাইক্রোসফটের মধ্যে চলে আসলাম, দেন আইপি স্কোরটাও লোড হচ্ছে না।
আচ্ছা, আমি এখানে লিখি হচ্ছে হোয়াট ইজ মাই আইপি। দেখেন আমার ফুল কম্পিউটারের যে ইনফরমেশন, মানে আমি কোন আইপিতে আছি আমার হচ্ছে আইপি সহ সব কিছু দেখাবে। দেখেন এই যে আমার সিটি এইটা, আমার হচ্ছে রিজিয়ন এইটা, আমার কান্ট্রি হচ্ছে এইটা। আপনারা ইজিলি এখানে সব কিছু দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন যে আইএসপি, ওকে, আইএসপি মাইক্রোসফট কর্পোরেশন, অর্থাৎ এইটা ইউএস এর একটা ডিভাইস। এটা বুঝতে কোনো মানে বুঝতে কোনো সন্দেহ নেই, বা এর মধ্যে কোনো সন্দেহ নেই। দেখেন এই যে রিজিয়ন হচ্ছে ভার্জিনিয়া, এটা হচ্ছে একটা স্টেট, ইউএস এর একটা স্টেট। আর এটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে একটা সিটি, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস। এবার আমরা দেখব যে এইটা আসলে আমাদের কি মানে ইন্টারনেট কত এমবিপিএস প্রোভাইড করতেছে, ঠিক আছে। জাস্ট কথায় না, আমি কাজেও দেখাবো, হ্যাঁ। এখানে আমরা একটু সার্চ করি, ফার্স্ট লিখে ফার্স্ট ডট কমের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। দেন আসার পরে এখানে আপনারা খালি দেখতে থাকেন। দেখেন আমাদের মানে 2.3 পর্যন্ত কিন্তু আমাদের উঠতেছে। মানে আপনাদের এখানে 2 জিবিপিএস, ভাবতে পারেন 2 জিবিপিএস প্লাস আপনারা পাচ্ছেন। এই যে দেখেন 2.5-এ চলে আসছে, এরকম আপনারা মানে নেট স্পিডটা পাবেন। তো এই নেট স্পিডটা আমি একটু দেখায় আপনাদেরকে, আমি বোঝানোর চেষ্টা করি। ধরেন আমি মাইক্রোসফটের একটা ওয়েবসাইটে যাচ্ছি, মাইক্রোসফট। আচ্ছা, মাইক্রোসফট না, আমি সাপোজ একটা উইন্ডোজ 10 বা 11 ডাউনলোড করব। মাইক্রোসফটের ওয়েবসাইটে চলে আসলাম। দেন আমরা একটা উইন্ডোজ ডাউনলোড করব। উইন্ডোজ ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি উইন্ডোজ 11। তারপরে নিচের থেকে আমরা ডাউনলোড নাওতে ক্লিক করব। ডাউনলোড নাওতে ক্লিক, আচ্ছা, ডাউনলোড নাওতে ক্লিক করলে আমাদের রিয়েলটা হবে না। আমরা নিচে আসব। নিচে আসার পরে এখান থেকে যে সিলেক্ট ডাউনলোডে ক্লিক করব, উইন্ডোজ 11। তারপরে হচ্ছে নিচে আসতে হবে আমাদের, তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করে কনফার্মে ক্লিক করতেছি। দিয়ে আপনাদের এই যে আমার এটা হচ্ছে 64 বিটের, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এবার আপনারা দেখেন এইটা 7 জিবি, মানে প্রায় 8 জিবির কাছাকাছি। এটা কি পরিমাণ স্পিডে ডাউনলোড হচ্ছে, দেখেন কি পরিমাণ স্পিডে ডাউনলোড হচ্ছে। এটা যদি আমরা আমাদের কম্পিউটার থেকে ডাউনলোড করতে যাই, এই লিঙ্কটা আমি কপি করি। এটা দেখেন ডাউনলোড হতে সময় নিচ্ছে না, বাট আমাদের কম্পিউটারে যদি আমরা আসি আমাদের বাংলাদেশি ইন্টারনেট থেকে, আমরা একটু ডাউনলোড করার চেষ্টা করি। দেখেন এইটা ডাউনলোড হতে প্রায় 1 ঘন্টা প্লাস লাগবে বা বলতেছে 50 মিনিট 53 মিনিট এভাবে আর কি কাউন্ট হচ্ছে, মানে কি পরিমাণ সময় লাগবে। আর আমরা যদি ওইটা একটু খেয়াল করে দেখি, এটা যদি একটু খেয়াল করে দেখি, প্রায় মানে অর্ধেক ডাউনলোড হয়ে গেছে, আর 1 মিনিট মতো সময় লাগবে। তাহলে দেখেন কি পরিমাণ নেট স্পিড। তাহলে এবার আপনারা একেবারে ক্লিয়ার হয়ে গেছেন যে এইটা রিয়েলি ইউএসএর একটা ডিভাইস, ভার্চুয়াল একটা ডিভাইস, প্রায় হচ্ছে প্লাস 8 জিবি র্যামের একটা ডিভাইস। আপনারা এটা মোটামুটি স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন। যদি আপনারা টাকা দিয়েও কিনেন 4 জিবি র্যামের একটা ডিভাইস, কিনতে আপনার প্রায় 2-3 হাজার টাকার উপরে খরচ যাবে। প্লাস ওইটাও কিন্তু আপনি স্মুথলি ইউজ করতে পারবেন না, মানে ভার্চুয়াল কম্পিউটার এরকম একটু স্লো করবেই, ঠিক আছে। তারপরেও এটা তো আপনি 8 জিবি র্যামের একটা ডিভাইস পাচ্ছেন, ঠিক আছে, 8 জিবি র্যামের ডিভাইস পাচ্ছেন, প্লাস
আনলিমিটেড আপনি ইউজ করতে পারবেন এইগুলো, আপনি এইটাও আনলিমিটেড ইউজ করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে আপনার নিজের ডিভাইসেই করতে হবে, প্লাস হচ্ছে টেলস্কেল এগুলা লগ ইন থাকতে হবে, প্লাস কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এই ডিভাইসটা আনলিমিটেড ইউজ করতে পারবেন। এইগুলো দিয়ে দেখবেন যে অনেকে সার্ভে কাজ করে, তো সার্ভে কাজ করার জন্য এই 4 জিবি র্যামের একটা ডিভাইস কিনে ওইরকম 3-4 হাজার 5 হাজার টাকা দিয়ে 7 হাজার টাকা দিয়ে এরকম কিনে। তো 8 জিবি র্যামের ডিভাইস আপনারা এত কম টাকায় পাবেন, তো এইগুলো দিয়ে আপনাদের হচ্ছে সেলফ সাইন আপের কাজ করতে পারবেন। যেমন মানে ইউএসএ রিলেটেড যে কোনো কাজ হবে এখানে। আপনারা ফার্স্টে তো মানে একটা আইপি পাবেন, মানে জাস্ট একটা আইপি পাবেন, তো এই একটা আইপি দিয়ে যদি বারবার সাইন আপ করেন তাহলে আপনাদের ডিটেক্ট করে অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেবে। বাট এখানে যদি আপনারা অ্যাডস পাওয়ার ইউজ করেন, তারপরে যদি অন্য অন্য কিছু ইউজ করেন, যেমন হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে করতেছেন, আইপি বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট এইটা ইউএসএর একটা রিয়েল ডিভাইস। তো এখন ধরেন আপনারা এখানে অ্যাডস পাওয়ারও সেট আপ দিতে পারবেন। ঠিক আছে, যদি আমরা অ্যাডস পাওয়ার ডাউনলোড করি দেখতে পারবেন যে ভিতর থেকে আমরা অ্যাডস পাওয়ার ডাউনলোড করব। অনেকে কিন্তু বলে যে আরডিপির ভিতরে নাকি অ্যাডস পাওয়ার তারপরে অন্য কোনো কিছু করা যায় না, একটাই আইপি হয়, আইপি চেঞ্জ করা যায় না। তারা আসলে ভুল বলে, তারা কোনোদিন আরডিপি ইউজই করে নাই। ঠিক আছে, তো দেখেন আমরা যদি এই যে অ্যাডস পাওয়ারটা ডাউনলোড করি দেখবেন এই কারণ এই ভাই এখানে আপনি আইপি কেন চেঞ্জ করতে পারবেন না, আপনার নিজের যে পার্সোনাল একটা কম্পিউটার ওইখানে আপনি সব কিছু করতে পারেন। তো এটা কি একটা কম্পিউটার না, এটা কম্পিউটার জাস্ট জাস্ট আপনি রিমোটলি ইউজ করতেছেন এই আর কি, কিন্তু এটা তো একটা কম্পিউটার নাকি। দেখেন 311 এমবি, এটা আমাদের বলতে পারেন যে চোখের পলকে ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, যে পরিমাণ নেট স্পিড, তো এইখান থেকে আপনি মোটামুটি অনেক কাজ করতে পারবেন। আর এইটার ব্যাপারেও সেম একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা যদি চান যে জাস্ট সিপি এর কাজে লাগাবেন তাহলে এই সিপি এর ভিতরে আপনারা সারা জীবন সীমাবদ্ধ থাকবেন। ঠিক আছে, আর যদি চান যে না এই আরডিপিটা আপনারা সার্ভের কাজে লাগাবেন, তারপর ইউএস এর অন্য অন্য কাজে লাগাবেন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আর যারা ভাববেন যে শুধুমাত্র আমরা এই সিপি এর জন্যই করতেছি, তারা এই যে সিপি এর কাজ শেষ, আপনার এই আরডিপিরও কোনো মূল্য নাই। আর আপনি আরডিপি দিয়ে মানে অন্য অন্য কাজ শিখেন, তাহলে দেখবেন যে ইউএসএ বেজ আপনার যত কাজ আছে করতে আপনার কোনো সমস্যাই হবে না, কারণ ইউএসএর যে কোনো কাজ করতে গেলে আপনার লোকেশন হইতে হবে ইউএসএর, আপনার আইপি কিনতে হবে, বহুত ঝামেলা আছে। বাট আপনি এই যে একটা ডিভাইস পাচ্ছেন, এখানে আইপি পাচ্ছেন, এখানে আপনার 1 টাকাও দিতে হচ্ছে, 1 টাকাও খরচ করতে হচ্ছে না। এই জিনিসগুলা মাথায় রাখেন সবাই। যাই হোক, এই ছিল হচ্ছে আরডিপি ক্রিয়েটের সিস্টেম। আশা করি আপনারা প্রপারলি বুঝতে পারছেন। আপনারা জাস্ট হচ্ছে আরডিপিটা ক্রিয়েট করে এভাবে ওপেন করে স্ক্রিনশট দিবেন, এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর ইমেইল আপনারা প্রায় হচ্ছে 200-300 বের করে স্ক্রিনশট দিবেন, দুইটা স্ক্রিনশট যেন প্রপারলি আপনাদের পাই। ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালোভাবে দেখে সবাই হোমওয়ার্ক জমা দিয়ে দেবেন। যারা হোমওয়ার্ক জমা দিবেন না তাদের কিন্তু এরপরে ক্লাস করতে দেব না। ঠিক আছে, এর পরের থেকে প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে, কারণ গতকাল যখন কারেন্ট চলে যায় তখন কারেন্ট আসতে একটু লেট হয়েছিল, যার কারণে আর লাইভ ক্লাস করাইতেও পারলাম না। এ রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই হোমওয়ার্ক দিয়ে দেন ভালোই ভালোই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।